মাথাভাঙ্গা ২ নং ব্লকের ভোগমারা সংলগ্ন ডাকুয়াটারি এলাকায় স্বামী স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বুধবার এক আত্মীয়ের বিরুদ্ধে। মৃত দুজনের নাম দিলীপ বর্মন এবং শম্পা বর্মন। জানা গেছে নারায়ণ বর্মন মানসিকভাবে অসুস্থ, তবে তিনি কি কারণে এই দুজনকে খুন করলো তা বুঝে উঠতে পারছেন না গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। জানা গেছে দিলীপ বর্মন এবং নারায়ণ বর্মন কাকাতো জ্যাঠতুতো ভাই। পুলিশ জানিয়েছে মৃতদেহ দুটি উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। মাথাভাঙ্গা ২ নং ব্লকের ভোগমারা সংলগ্ন ডাকুয়াটারি এলাকায় স্বামী ও স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বুধবার এক আত্মীয়ের বিরুদ্ধে। মৃত দুজনের নাম দিলীপ বর্মন এবং শম্পা বর্মন। জানা গেছে নারায়ণ বর্মন মানসিকভাবে অসুস্থ, তবে তিনি ঠিক কি কারণে এই দুজনকে খুন করলো তা বুঝে উঠতে পারছেন না গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙ্গা থানা পুলিশ এবং দিলীপ বর্মন ও নারায়ণ বর্মন কাকাতো জ্যাঠতুতো ভাই। পুলিশ জানিয়েছে মৃতদেহ দুটি উদ্ধার করে গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। এখানে তো ব্রেন টিভি আগের থেকে ওরা আগেও অনেক তাকে জখম করছে, থানাও ধরে গেছে, তারপরে ওকে ছাড়ি দিলুছে কেন? আর জনগণ আজকে যদি ওকে হাতায় তা আজকে হবে জনগণের দোষ। ওই জন্য আমি প্রশাসনকে বললাম ওকে লাইফ টাইম সারা জীবন জেল দেওয়া উচিত বা ফাঁসি আর যেন আসি না। কি নিয়ে সমস্যাটা কি নিয়ে? সমস্যা ওর ব্রেন মেন্টাল লোক না, হাম মেন্টালও নয়, কর্ম করে ফির খায়। আচ্ছা, কি নাম তার? কি নাম? তার নাম হচ্ছে নারায়ণ বর্মন। তাকে কি ধরছে পুলিশ? এখন পর্যন্ত ওর তো মারি দিয়ে চলে গেছে। চলে কি দিয়ে মারছে? ওর তো সবসময় যন্ত্র থাকে, ড্যাগার, ছুরি, মানে অস্ত্র, দাও, আগুনি অস্ত্র সবসময় থাকে সাইকেলের মধ্যে। আজকে কি নিয়ে সমস্যা হয়েছে? আজকে ওগুলো ওই 12 মাস সমস্যা। এখানে পাশের বাড়ির একটা কিছুদিন আগে ঘটনা করলো, ওই নিজের ভাইকে ওখানে ওই রকম করলো, ওর বাবাকেও ছাড়ে দিয়েছে এখান থেকে। বাবা কি করছে? মানে বাবা যাদব বর্মন অফিসে চাকরি করতো, ওই অঞ্চল অফিসে। এখন তো মাথা চলে গেছে, ওদের ভয়ে চলে গেছে। আজকে ওনারা কি জমিতে কাজ করতেছিল না গাছ কাটতেছিল? না, যে ছেলেটাকে মারছে ওরা জমিতে কাজ করতেছিল। আচ্ছা, ওরা তো সুস্থ। স্বামী স্ত্রী মারা গেছে? স্বামী স্ত্রীকে শেষ করছে, ডেট করছে। প্রথমে কাকে অ্যাটাক করছে সেটা আমরা বলতে পারিনি, দেখিনি, আমরাও আসলাম এখানে। তাদের নাম কি? নাম হচ্ছে ওদের বই না, ওদের নাম হচ্ছে দিলীপ বর্মন। তার স্ত্রীর নাম? তার স্ত্রীর নামটা কি? শম্পা বর্মন। এরকম ঘটনা সকাল সকাল জোড়া খুন আমাদেরকে উদ্বিগ্ন করছে। এখানে পাশের বাড়ির একটি ছেলে মানসিক ভারসাম্যহীন, এর আগেও পার্শ্ববর্তী একজন লোককে জখম করেছিল, একটি শিশুকেও মারবার চেষ্টা করেছিল। তখনও পুলিশ প্রশাসন তাকে আটক করেছে। আটক করে 2-3 মাসের জন্য তাকে চিকিৎসার জন্য পাঠিয়েছিল। এবার ফিরে এসে কিছুদিন স্বাভাবিক আচার আচরণ করেছিল। আজকে হঠাৎ করে তার নিজেরই খুড়তুতো জেঠতুতো ভাই এবং ভাইয়ের বউকে আঘাতে আঘাতে এভাবে জখম করেছে। এটা মর্মান্তিক। আমি পুলিশ প্রশাসন এসছেন, আমি বলবো অতি দ্রুত তাকে অ্যারেস্ট করে আইনানুগ
যে পদ্ধতি রয়েছে, ব্যবস্থা রয়েছে, সেটা গ্রহণ করুক। তা না হলে আরও এখানে আসবে, আরও এসে সে মানুষকে খুন করবে, হত্যা করবে। গ্রামের মানুষকে আমি বলবো যে আপনারা যারা দেখেছেন অবশ্যই বলবেন, গ্রামকে ভালো রাখতে গেলে, সুস্থ রাখতে গেলে এরকম মানসিক ভারসাম্য যে রোগী আছে, যাদের খুনি, তাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য যে সহযোগিতা গ্রামবাসীকে করতে হবে। পাশাপাশি গ্রামবাসী যদি মুখ না খোলে তাহলে খুনিকেই সমর্থন করা হলো, এটা মনে করি আমরা। আমি অনুরোধ করব আপনারা যারা দেখেছেন মুখ খুলবেন, আপনাদের গ্রাম ভালো থাকবে, এলাকা ভালো থাকবে। যেটুকু কথা বললেন গ্রামবাসীদের সাথে, তাতে কি কিছু মোটিভ বোঝা গেল? মানে কেন এরকম নিজের খুঁড়তুতো কাকা বা এরকম তাদেরকে মারলো? আসলে মানসিক ভারসাম্য রোগী তো আর কোনো আত্মীয় স্বজন মানে না। তার খুনের নেশা চেপেছে, মস্তিষ্ক বিকৃত হয়েছে, তার জন্যই এই খুন। আরও ফিরে আসবে এখানে, হয়তো হাতের কাছে যাকে পাবে তার হাতে লোহার রড রয়েছে, ছুরি কাঠারি রয়েছে, এলোপাতারি সে মারবে। আমি অনুরোধ করবো এরকম দেখলে তাকে সকলে মিলে আটকাবেন, আটকে পুলিশ প্রশাসনকে খবর দেবেন। আপনারা যদি দূর থেকে দেখে ভাবেন যে আমি সুস্থ আছি, আমি যাব না, আপনারও ক্ষতি হতে পারে। সজাগ হন। আমি ডাকুয়াটারি ভোগমারা এলাকার মানুষকে বলবো সজাগ হতে। আমি দেখেছি সশরীরে এসে দেখলাম, আমাদের এখানে খোকন দেব মহাশয় আছেন, এখানে প্রধান সাহেব নিজে আছেন, নৃসিংহ স্টুয়ের উপপ্রধানের বাড়ি এখানে বেণুধর বর্মনের। আমরা দেখলাম পুরো মস্তিষ্কে আঘাত করে করে একদম জখম করে দিয়েছে। মাথার যে ঘিলুগুলো রয়েছে সেগুলো সব বের করে দিয়েছে, রক্ত হয়েছে, ঝরেছে প্রচুর। খুব মর্মান্তিক ব্যাপার, বলবারই ভাষা নেই। কি দিয়ে আক্রোশ হয়ে বোঝা গেল? গ্রামবাসীরা বলছেন তার সাইকেলে সবসময় ছুরি কাঠারি লোহার রড থাকে, শিক বাঁধা থাকে, এই রড দিয়েই সে খুন করেছে বলে আমাদের সকলেরই ধারণা। আপনার নাম? দুইটারই আলাদা আলাদা নিতে বলুন। দুইটারই